ভাই গো ভাই, আমাদের তিশা আপা কিন্তু ফুপি হতে যাচ্ছে। আপনারা জানেন কি? এবার সেই নিউজটা কিন্তু তিশা আপা তার আইডি থেকেই শেয়ার করেছে। বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এই নতুন দুই সতীনের সাথে আমাদের তিশা আপার কিন্তু বেশ খাতের জমে ওঠে। তারা একসাথে বেশ কিছু ভিডিও করেছে এবং নতুন দুই সতীনকে নিয়ে কিন্তু আমাদের তিশা আপা কক্সবাজারেও ঘুরতে গিয়েছিল। সে সময় তিশা আপার সাথে বেশ খাতের জমেছিল এই নতুন দুই সতীনের। এমনকি তাদের প্রায় কিন্তু তিশা আপার সাথে ভিডিও করতে এবং তাদের বাসায় আসতে দেখা যেত, কিন্তু কিছুদিন যাবত তাদের কোনো খোঁজ খবর নেই। তাও একটা কারণ আছে। এই নতুন দুই সতীন কিন্তু আহাদের চতুর্থ বিয়ের সময়ও ছিল। এরপরেই যখন চতুর্থ বিয়ে সেই নাটক বায়োস্কোপ শেষ হয়ে যায়, তারপর থেকে কিন্তু এই নতুন দুই সতীনের দম্পতি একেবারেই উধাও। বলতে গেলে তিশা আহাদের আশেপাশে বেশ কিছুদিন যাবতই কিন্তু তাদেরকে দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে আবার তাদের আগমন ঘটলো বলতে ভুল হবে। তিশা আপা নিজেই তার আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে তিশা আপা লিখেছে, আলহামদুলিল্লাহ ফুপি হব, NKP স্টোরি কনগ্রাচুলেশন। মানে এই নতুন দুই সতীনের দম্পতির ভিতরে কেউ একজন নতুন মা হতে যাচ্ছে। আর সেটার গুড নিউজটা এবার শেয়ার করলো তিশা আপা তার আইডি মার্জিয়া তিশা থেকে এবং বলল সে ফুপি হতে যাচ্ছে। এতদিন পরে আবার এই নতুন দুই সতীন দম্পতির সাথে তিশা আপাদের ছবি দেখা গেল। বেশ কিছুদিন যাবতই কিন্তু তাদের কোনো খোঁজ খবর ছিল না। বলতে গেলে যেমন রাজা মৌসুমী এবং পাশের বাসার ভাবির সাথে সম্পর্ক চুটে গেছিল, হয়তো সকলেই ভেবেছিল তাদের সাথেও মনে হয় আর তিশা আপার কোনো সম্পর্ক নাই। কিন্তু হঠাৎ করে এই পোস্ট শেয়ার করার মাধ্যমে তিশা আপা আবার বুঝিয়ে দিল যে না, রাজা মৌসুমী এবং পাশের বাসার ভাবির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলেও এখনো এই নতুন দুই সতীন দম্পতির সাথে তিশা আপার মোটামুটি সম্পর্ক ভালোই আছে। তাই তো তিশা আপা তার আইডি মার্জিয়া তিশা থেকে এই পোস্টার শেয়ার করে জানিয়ে দিল সে ফুপি হতে যাচ্ছে।